তরুণী খুনে তদন্ত করতে আসামিকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছালেন চোপড়া থানার পুলিশ। কিভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু সরেজমিনে তদন্ত করলেন চোপড়া থানার পুলিশ। এই দিন তদন্তে উদ্ধার হয় নিহত তরুণীর ওড়না, জুতা এবং যে দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি। নিজের হাতে আসামি সেগুলো বের করে পুলিশের হাতে দেয়। উল্লেখ্য, গত 8ই জুন চোপড়ার কলোনি এলাকায় এক চা বাগান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যত্রাগজ গ্রামে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। নৃশংসভাবে খুন করে হতে জড়িত তরুণীকে যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল হবু স্বামী। ঘটনাটি ঘটেছিল চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। যুবতীর পরিবার সূত্রে জানা গেছিল, বেশ কিছুদিন আগে যুবক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল। আগামী 19 তারিখ তাদের আনুষ্ঠানিক বিয়ের কথাও ছিল। তবে এরই মধ্যে যুবতী খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় লক্ষ্মীপুর এলাকার ওই অঞ্চলের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। যুবতীর পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ ছিল, চোপড়া ব্লকের যোগীভিটা এলাকার বাসিন্দা সুলতানের সাথে প্রায় 1.5 মাস আগে লক্ষ্মীপুর এলাকার ওই যুবতীর বিয়ে ঠিক হয়। গত 7 তারিখ রাত থেকে ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই যুবতীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। গতকাল হঠাৎই এই দুঃসংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছায়। কান্নায় ভেঙে পড়েন যুবতীর পরিবারের লোকজনেরা। লক্ষ্মীপুর এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা। তাদের দাবি, এই ঘটনার সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। শাস্তির দাবি চেয়েছিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রা। এছাড়াও মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে প্রশ্ন জাগছে, যেখানে আগামী 19 তারিখ যুবক যুবতীর আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল, সেখানে কেন ওই যুবতীকে খুন হতে হলো? কিংবা এর পিছনে আরও কোনো ঘটনা বা রহস্য রয়েছে কিনা, সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় আজ আসামিকে নিয়ে সরাসরি এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছেন চোপড়া থানার পুলিশ। তারপর ফের একটু এখানে রেস করে ফের নিয়ে গেছে, দুই দিয়ে টানে টানে ওখানে নিয়ে গেছে, এদিক দিয়ে টানে টানে ফের নিয়ে গেছে এইভাবে। তারপর বাগানের ভিতরে দেখছি এইভাবে আর নেওয়া যায় না, তারপর পা ধরে টানে বাগানের ভিতরে যায়, তার পাটা ধরে কীভাবে টানে এইভাবে নিয়ে গেছে, টানে টানে এভাবে নিয়ে গেছে। এখানে দাগ করে হাত দিয়ে পা দিয়ে হাত দিয়ে না পা দিয়ে বডি ছিল মানে তোর এই দিক দিয়ে এটা ছিল তো, হ্যাঁ এই দিক দিয়ে ছিল, এটা উঠাই নিয়েছে, ধরে নিয়ে দেখা এই সব এই দিক দিয়ে এত ছোট করে নিয়ে এখানে রাখছি একবারে। আর দেখছি শ্বাস চলছে না, তারপর ফের একটু এখানে রেস করে ফের নিয়ে গেছে, দুই দিয়ে টানে টানে ওখানে নিয়ে গেছে, এই দিক দিয়ে টানে টানে ফের নিয়ে গেছে এইভাবে। তারপর বাগানের ভিতরে দেখছি এইভাবে আর নেওয়া যায় না, তারপর পা ধরে টানে বাগানের ভিতরে যায়, তার পাটা ধরে কীভাবে টানে এইভাবে নিয়ে গেছে, টানে টানে এভাবে নিয়ে গেছে। এখানে দাগ করে হাত দিয়ে পা দিয়ে হাত দিয়ে না পা দিয়ে একটু পরে, তারপরে একটু বাড়ি চলে গেলাম। তারপরে সকালে ওই দিকে নিয়ে গেলে এদিকে নিয়ে একটু যোগীপীঠ সাইডে দেখছি একটু পুলিশ আছে।
জেলা উঠাই জুলাই মেলা মোটামুটি 10 দিন আগে একটা ঘটনা, এখানে মর্মান্তিক ঘটনা হয়েছে। কি ঘটনা? একটা মানে লক্ষ্মীপুরের মেয়ে এখানে এসে মানে মারার পড়েছে। আচ্ছা, মারার পরিপ্রেক্ষিতে আজকে যে পুলিশ আসছে এখানে ইনভেস্টিগেশন করার জন্য, মানে ইনকোয়ারি কোথায় কোথায় কী করেছে ওটা আসামিকে নিয়ে আসে সাথে, আসে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে কোথায় কোথায় কী করেছিল। মানে এই যে কেন, কি মনে হয়, কি কারণ হতে পারে? আমাদেরকে জানা যায় না, এটা পুলিশ বুঝবে, প্রশাসন বুঝবে, এটা ওদের কাজ। আর ছেলেটার বাড়ি কোথায়? যুগি নাম কি ছেলেটার? এটার নাম সুলতান। সুলতান। মেয়েটা বাড়ি কোথায়? লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে। জটরাবাড়ি। আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। বাড়ি? বাড়ি কাটাবাড়ি। তো ওইটাই শুনে আমরা আসলাম যে এখানে যে মার্ডার হয়েছিল কয়েকদিন আগে, মোটামুটি 5-6 দিন আগে ছিল। আমরা দেখেছিলাম, শুনছি আর কি এখানে মার্ডার হয়েছে, এটা নিয়েছে। মেয়েটার বাড়ি হলো টাঙ্গাপাড়া ওর বাবার, ছেলেটার বাড়ি হলো ঝুঁকিয়া, ছেলেটার বাবার নাম হলো গ্যাসুদ্দিন। আমরা শুনছি খালি পরে শুনছিলাম অন্যজনকার কাছে মেয়েটাকে ওই মারেছে। কতদিন আগে? মোটামুটি মানে কয় তারিখে যে হয়েছিল, ওই 7-8 তারিখে লাস্টটাকে ডেড বডি এখানে পাইছে। 8 তারিখে? 8 তারিখে পাইছে রাত 10টা 9-10টার সময়। আচ্ছা, আজকে এত